কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন জামায়াতের নেতারা সাক্ষাৎ করেছেন তারপরে তারা অভিযোগ তুলেছেন যে প্রশাসনের 70-80 ভাগই বিএনপির লোক। তো এই অবস্থায় মানে সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি কি বলবো, জি, বাংলাদেশে এখন যদি বলেন 80% লোকই তো বিএনপি সমর্থন করে, 80% লোক। কারণ এই রাজনৈতিক দলটি প্রাচীন, জনপ্রিয়, বারবার নির্বাচিত এবং জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে। হ্যাঁ, অন্য রাজনৈতিক দলের অধিকার হচ্ছে, প্রতিযোগিতায় আছে, কিন্তু এখন যদি আপনি বলেন যে লেভেল প্লেইং ভোটের পরিবেশ তৈরি করতে হবে, কি লেভেল প্লেইং ফিল্ড আছে? আমি আপনাদেরকে বলছি, সব দল সমান অধিকার নিয়ে কিন্তু রাজনৈতিক প্রচার প্রচারণা করছে, রাজনৈতিক কর্মসূচি পালন করছে, সবাই তো আমরা সমান অধিকার। কোনো দল কি এখানে বঞ্চিত হচ্ছে? কথা বলার স্বাধীনতাও আছে, আবার ধরেন মাঠে রাজনীতি করার স্বাধীনতা আছে, প্রস্তুতিও সবাই নিচ্ছে, গণসংযোগও সুন্দরভাবে হচ্ছে। আমি তো লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি দেখছি না। তবে হ্যাঁ, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার আরও বেশি দায়িত্বশীল হবে, আরও বেশি সজাগ হবে, আরও বেশি কনসার্ন হবে। অর্থাৎ ভালো নির্বাচন আমরা করতে যাচ্ছি, এ বিষয়ে রাজনৈতিক দলের সহযোগিতা দরকার। শুধুমাত্র ব্লেম করা অথবা ধরেন অন্য দলের উপর দায় চাপানোর কালচার থেকে বেরিয়ে আসতে পারলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতি একটা ভালো নির্বাচন পাবে।